বলুয়া যে হাট প্রচার যেখানে আপনারা প্রত্যেকে এসেছেন, আজকের এই হাট প্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে আগামীকাল আমাদের প্রার্থী উনি আসছেন লালবাজারে, সেই সমাবেশকে যেন সাফল্যমণ্ডিত করে তুলতে পারি। আপনাদের একটা কথা বলবো, যখন আপনারা প্রত্যেককে যাবেন এখান থেকে, সবাই সারিবদ্ধভাবে একটা কথা মাথায় রাখবেন, একটাই কথা বলে বলে যাবেন যে 1, 2, 3 বিজেপি রামধনু জোটকে দেশ থেকে বিদায় দিন। আবারও বলছি, আরেকটা কথা বলবেন, সেটা হচ্ছে ঘাসের উপর জোড়া ফুল দেশ বাঁচাবে। বলুন, দেশ বাঁচাবে। এই দুটো কথাকে মাথায় রেখে আগামীকালের যে জনসভা সেটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আজকের এই সভায় শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, আমাদের এক্স প্রধান এবং রয়েছেন স্থানীয় নেতৃবর্গ, যুগ্ম সভাপতি এই অঞ্চলের এবং আমাদের অভিভাবক মাননীয় ফজলুল হক মহাশয়, প্রত্যেককে আজকে যে 2024 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে 26শে এপ্রিল আমাদের ভোটদানের দিন। সেই দিনটিকে মাথায় রেখে আমি আপনাদের সামনে কয়েকটা মন্তব্য করতে চাই এবং আশা করি সেই কথাগুলো শুনে আপনারা নিজের মাথায় রেখে 26শে এপ্রিল ভোট দিতে যাবেন। প্রথমে বলি, আমাদের গ্রাম থেকে শুরু করে ঘিন্ডিগাতে কিছু বিক্ষিপ্ত রামধনু জোট বা বাম কংগ্রেস জোটকে দেখা যাচ্ছে। এরা মাঝে মাঝেই কয়েকজনকে নিয়ে সভাও করছে, কিন্তু একটা কথা এদের মনে রাখা দরকার যে বামেদের যে চিরশত্রু হচ্ছিল কংগ্রেস, যে কংগ্রেস অত্যাচারিত হয়ে গেছে এদের দ্বারা, 34 বছর যাদেরকে অত্যাচার করেছে, যাদেরকে বাড়ি থেকে বার হতে দেয়নি। কিছুক্ষণ আগে আমাদের বলল সভাপতি সাহেব যে এখানে একজনের চা বাগানের গাছ পর্যন্ত কেটে নেওয়া হয়েছে। যারা জীবন জীবিকার নির্বাহটা মুখ থেকে কেড়ে নেয়, তাদেরকে কেউ সমর্থন করবেন আপনারা? এদেরকে লজ্জা লাগা উচিত। যে বাম তোমাদের অত্যাচার করেছে, যে বামের 34 বছরের অপসারণের কাহিনী প্রত্যেককেই জানে, আজ তারা আবার কংগ্রেসের সঙ্গে জোট। আর কংগ্রেস এমনই একটা দল যে কিভাবে তারা তাদের সঙ্গে জোট করছে, সেই জোটকে নিয়ে প্রশ্নবোধক চিহ্ন দাঁড়াচ্ছে এই সভাতে। আমি বলবো, প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আপনারা থাকতে চান, যদি প্রশ্নবোধক চিহ্নের মধ্যে থাকেন তাহলে দোদুল্যমান হয়ে থাকবে আপনাদের ভবিষ্যৎ। যে উন্নয়ন আজকে আপনাদের দ্বারগড়ায় পৌঁছায় গেছে, যে উন্নয়ন প্রত্যেকটা মা বোন পাচ্ছে, যে কৃষক বন্ধু প্রত্যেকজন পাচ্ছে, যদি এই উন্নয়নকে আপনারা এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে বলবো এই রামধনু জোটকে দূরে সরে এখান থেকে উৎখাত করে দেন এবং একটাই কথা রাখেন যে 26শে এপ্রিল আসছে দিন জোড়াফুল চিহ্নে প্রত্যেককে ভোট দেবেন। তারপরে বলি, আজকের এই লোকসভা নির্বাচনে যেটা সব থেকে বড় দুর্নীতি, সেটা হচ্ছে ইলেকট্রাল বন্ড। ইলেকট্রাল বন্ডটা কি? ইলেকট্রাল বন্ড হচ্ছে যে কোনো কোম্পানি ইলেকশনের প্রচারের জন্য যে কোনো দলকে টাকা দেওয়া হয়। আমাদের বিজেপি কি করেছে? 6,500 কোটি টাকা নিয়েছে কার কাছ থেকে? এই সমস্ত কোম্পানির কাছ থেকে। এই কোম্পানিগুলোর মধ্যে সব থেকে যে কোম্পানিটা আমাদের সঙ্গে জড়িত, সেটা হচ্ছে মেডিসিন। আপনারা জানেন যে 1 এপ্রিল থেকে মেডিসিনের দাম বেড়ে গেছে। যে সমস্ত মেডিসিন, যেমন এজিথ্রোমাইসিন থেকে গ্যাসের ওষুধ, আপনারা দেখবেন যে যখন মার্চে যে ওষুধটা আপনি 7 টাকায় কিনছেন, সেটা এপ্রিলে কিন্তু 14 বা 18 টাকা কিনতে হচ্ছে। এর একটাই কারণ, এই ইলেকট্রাল বন্ড। এরা কি করছে? যখন ইলেকট্রাল বন্ড দিচ্ছে, তখন এরা কি নিজের ইচ্ছা মতো দামকে বাড়াচ্ছে। সেজন্য যেটা ভোগান্তি হতে হয়, সেটা আমাদের ভুগতে হয়। সেজন্য আমি বলবো এই সভা থেকে আপনাদের প্রত্যেককে যে আপনারা এই লোকসভা নির্বাচনে নিজের উন্নয়নকে ধরে রাখতে আমাদের জোড়াফুল চিহ্নে ভোট দেবেন। কারণ আমাদের দল প্রত্যেককে কথা দিয়েছিল যে 2021 সালে যে আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে উন্নয়ন পৌঁছে দেব। ওনারা কিন্তু উন্নয়ন পৌঁছে দিয়েছে। নেত্রী বলেছে যে এই ইলেকশন অবাধ ও শান্তিপূর্ণ হবে, গণতান্ত্রিক উপায়ে আমাদের লেজে গপরে করে এই বিজেপি এবং রামধনু জোটকে এখান থেকে উৎখাত করতে হবে। 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসলো, তখন কিন্তু যে সমস্ত জিনিসপত্রের দাম কম ছিল, সেটা হু হু করে বেড়ে আজকে আমাদের বিপন্ন করে দিয়েছে। কিন্তু অপরদিকে দেখবেন একজন নেত্রী যিনি 12 বছর ধরে আপনাদের উন্নয়নের ধারাকে পরিচালিত করছে, যিনি 12 বছর ধরে আপনাদের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দিয়েছে, কিন্তু এত কিছু দুর্দশা থাকা সত্ত্বেও আপনাদের উপর বাড়তি 10 টাকা
সারাদিনের বোঝা উনি চাপাননি। আজকে সেজন্য এই সভা থেকে আমাকে বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গ যেটা ভাবে সেটা ভারতবর্ষ 2 বছর পরে ভাববে। সেজন্য আমাদের পশ্চিমবঙ্গের নেত্রী অগ্নিকন্যার সঙ্গে আমাদের থাকতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, আপনারা মাথা নত করবেন না। কেন বলছি মাথা নত করব না? আমরা তৃণমূলের সৈনিক। তৃণমূলকে বিভিন্ন ভাবে ইডি সিবিআই দিয়ে এরা মাথা নত করতে চাইছে, কিন্তু আমরা কখনো মাথা নত করব না। মাথা যদি নত করতে হয় আমরা জনার্দনের কাছে মাথা নত করব, আল্লাহর কাছে মাথা নত করব, ভগবানের কাছে মাথা নত করব। এই দিল্লির দানবদের কাছে আমরা মাথা নত করব না।